নমস্কার, শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনে বেঁচে থাকতে হলে তিনটি জিনিসের ভীষণভাবে প্রয়োজন হয়। আর সেটি হচ্ছে আমাদের রুটি, মানে আমাদের খাবার, আমাদের কাপড় বা জামা কাপড়, এবং আমাদের ঘর, মানে আমাদের বাস্তু যেখানে আমরা থাকি। তো এই যে তিনটির জন্য আমরা কিন্তু সারা দিন ব্যাপী অনেক ভাবে পরিশ্রম করি। মানে এই তিনটে জায়গাকে সুরক্ষিত রাখার জন্য বা ভালো করার জন্য আমরা পরিশ্রম করি, বা আমাদের যে অর্থ থাকে সেটাকে আমরা সঞ্চয় করি যাতে আমাদের জীবনযাত্রাকে আমরা উন্নত করতে পারি। কিন্তু একটা ব্যাপার জানবেন যে আপনি যেই বাস্তুতে রয়েছেন সেই বাস্তুর যদি কোনো রকম অশুভ যোগ থাকে বা বাস্তুর যদি কোনো ক্ষতি থাকে, তাহলে কিন্তু আপনার সেই আয় উন্নতির অনেক বাধা হতে পারে। তাই জ্যোতিষার্ণব গৌরব সবচেয়ে যে আমাদের প্রধান, মানে আমাদের নিজেদেরকে ভালো রাখার অন্যতম একটি জায়গা, সেটি হচ্ছে আমাদের বাস্তু। সেই বাস্তুকে সুরক্ষিত করার জন্য তিনি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন, একেবারে খোদ আপনি যেখানে চান সেখানে উপস্থিত হয়ে। মানে আপনি যদি আপনার গৃহে যজ্ঞ অনুষ্ঠান করতে চান, তাহলে আপনার গৃহে উনি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে দেবেন, বা আপনার কোনো বাণিজ্যিক কেন্দ্রে বা আপনি যে কোনো জায়গায় করতে চাইছেন সেটি যেমন করে দেন, সাথে কিন্তু আপনার যে হরোস্কোপ সেটিও কিন্তু ভীষণ ভালো রিড করতে পারেন। এবং আজকের অনুষ্ঠানে বা প্রতি অনুষ্ঠানে আপনারা দেখেন যারা কলার বন্ধুরা থাকেন তাদের হরোস্কোপটাও কিন্তু আমরা অনস্ক্রিন নিয়ে আসি, যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের বোধগম্য হয় যে তার প্রেডিকশন গুলো কিন্তু একেবারে জেনুইন প্রেডিকশন। মানে কোনো হঠাৎ করে মনে আসলো বা বুজরুকি দিয়ে একটা কিছু বলে দিলেন সেই রকম কোনো প্রেডিকশন নয়। তিনি একজন নিজে উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ব্যক্তিত্ব, তাই সবসময় প্রমাণ সহযোগে সব কাজ করে থাকেন। তো আজকের অনুষ্ঠানে সেরকম অনেক তথ্য আপনাদের জন্য রয়েছে, এবং রয়েছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আমাদের লাইফে দেখবেন অনেক ভালো জায়গা থাকে, অনেক খারাপ জায়গা থাকে, আবার অনেক ভালো জিনিসগুলো দেখা যায় যে কোনো না কোনো ছোটখাটো কারণ হোক, বাধার জন্য হোক, নষ্ট হয়ে যায়। যেমন বললো যে অন্ন বস্ত্র বাসস্থান, যে তিনটে কথা বললো, সেটা তো বটেই। সেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের লাইফে, কারণ আমাদের কাজ কর্ম সমস্ত কিছু কিন্তু এই তিনটে জিনিসকে সুরক্ষিত করার জন্য। এবং এর সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেটা কিন্তু এখনো বলা হয় না, কিন্তু সেটা এখন যোগ করা উচিত অবশ্যই। সেটা হচ্ছে আমাদের চিকিৎসা বা স্বাস্থ্য। সেই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন। আমাদের যে অর্থের সঞ্চয় বলুন, বা আমাদের মানে ভবিষ্যৎ দিনগুলো ভালো করে কাটবে তখনই যদি আমরা সুস্থ বা নিরোগ ভাবে বাঁচি, তবে কিন্তু আমি বাকি জায়গাগুলোকে আরো ভালো করে রাখতে পারবো। নাহলে শুধু কিন্তু ওই তিনটে জিনিস দিয়ে হবে না। যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু ওই অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে শুধু কিছু হবে না, আমার শরীরকেও ঠিক করতে হবে। এবং এগুলোর বিভিন্ন রকম কারণ থাকে, এক্সটার্নাল এফেক্ট যেমন থাকে, ইন্টারনাল কিছু তার চার্ট অনুযায়ী কিছু থাকে। আজকে সেই ধরনের জিনিস নিয়ে কিছু আলোচনা থাকবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যাপারটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কে আছে আগে দেখে নি, তারপর বলুন কে আছেন যাতে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি মালদা থেকে বলছিলাম, আমার ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম? ছেলের নাম সুমন হালদার। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 11 মার্চ 2007। আচ্ছা, 11 মার্চ 2007। আচ্ছা, সময়? টাইমটা 12টা 40। ওকে, দুপুরবেলা? হ্যাঁ, দুপুর। আচ্ছা, দুপুর 12টা 40। জন্মস্থান কোথায়? মালদা জন্মস্থান। মালদা। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি ছকটা টিভিতে দেখাচ্ছি, একটু ছকটা একবার দেখানোর ব্যবস্থা আমি দেখাচ্ছি, একবার দেখে নিন একটু। রবিবার জন্ম, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, এবং দেবগণ। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা, মঙ্গল তুঙ্গি আছে। দেখুন, মঙ্গল তুঙ্গি মানে পুলিশ বা ডিফেন্স লাইন, বা মানে আর্মি নেভি, এই ধরনের যে সাহসিকতার কাজ, সেই দিকে কিন্তু একটা জায়গা বোঝায়। সেই দিকে তার একটা ঝোঁক বা আকর্ষণ, এটা একটা থাকবেই, এবং সেই দিকে তার উন্নতির জায়গাও আছে।
ঠিক আছে, আপনি হ্যাঁ দাদা, সে ডিফেন্সেই যেতে চাইছে। ডিফেন্সে যেতে চাইছে তো, হ্যাঁ এটা সব যা বলছে এরকম হবেই। ব্যাপারটা হচ্ছে আমি আর মানে আমার ওয়াইফ, মানে আমরা চাইছি না যাতে ও ডিফেন্সে যায়, কেননা আমাদের একটা ভয় আছে যাতে মানে ওই সব মানে ওগুলো তো রিস্কের, সেই জন্য আমরা চাই না আমাদের একমাত্র সন্তান। হ্যাঁ, এটা অবশ্যই প্রত্যেকটা বাবা মায়েরই একটা মানে বিয়ের জায়গা, তার সন্তান যাতে ভালো থাকে বা কোনো বিপদ আপদ না ঘটে, সেটা ঠিকই। দেখুন, ওর ক্ষেত্রে যে দিকটা উন্নতি, তাতে কেউ যাব না বলে তো হবে না, তার দিকটা আছে যখন তাকে সেদিকটা এগোতে হবে। নাহলে এই জায়গাগুলো তো খুব গুরুত্বপূর্ণ, দেশের জন্য এগুলো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তো সেটাও বুঝতে হবে। তাহলে সবাই যদি আপনার মতো ভাবে তাহলে তো মানে ওই জায়গাটাই ফাঁকা কিন্তু থাকবে। আমার মানে আমি আমার তারপরে ওয়াইফ, আমরা তো কিছুতে মানে আমাদের একমাত্র সন্তান, তো সেই জন্য আমরা চাইছি না থাকতে, মানে ভয় লাগছে প্রচুর। হ্যাঁ, এবার আপনার ভয়ের জায়গাটা আমি বুঝেছি, কিন্তু ওর ভয়, ওকে নিয়ে ভয় করার কিছু নেই। কিছু জায়গা আছে অবশ্যই যেগুলোর কয়েকটা প্রোটেকশন যদি ওকে দেওয়া যায়, ও কিন্তু নিশ্চিন্তে যেতে পারে। আর ওই দিকেই উন্নতি আছে ওর, আর্মির দিকে, নেভির দিকে, এইসব দিকে যদি যায় ওর কিন্তু ভালো উন্নতি আছে এবং সেই দিকেই এগোক। সেটা কিন্তু ওর একটা মানে শুভ জায়গা, বুঝেছেন? ওর মানে খুব উচ্চ পদে যাওয়ার মতো জায়গা আছে সেখানে। তাহলে ওকে আটকাবেন না, কিছু জায়গা ওকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আর ভয়টা থাকবে না, এটুকু আপনাকে আমি আশ্বস্ত করছি। ওর কোনো বিপদ আপদ আমি ঘটতে দেবো না, যদি ঠিক মতো করে প্রতিকারগুলো ঠিক সময়ে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে আপনি যদি করে দেন তাহলে আমরা মানে রাজি আছি, কেননা আমার এক বন্ধুর ছেলে হ্যাঁ। মানে ও গেছে, আর ওকে আপনি কিছু মানে কাজ করে দিয়েছিলেন। হ্যাঁ, তো আমি সেই জন্য ওর থেকেই শুনেছি, এবং আমি আপনার প্রোগ্রাম দেখি, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আচ্ছা। তো সেই জন্য আমরা ফোন করলাম, মানে ওর মা বললে যে হ্যাঁ, না বিশ্বাস না থাকলে তো আমি সেখানে কাজ করি না। অবশ্যই আপনাকে তো বিশ্বাসটা রাখতেই হবে, কারণ আমি বারবার বলি সম্পূর্ণ কাজ কিন্তু কোনো মানুষের হাতে থাকে না এখানে। এগুলোর কিন্তু একটা দৈবিক ব্যাপার, তো যাকে দেওয়া হচ্ছে তারও ভক্তি বিশ্বাস এখানে ম্যাটার করে, সে কতটা ভক্তি বিশ্বাস নিয়ে জিনিসটা নিচ্ছে। তাহলে এক্ষেত্রে আপনাকে যখন আশ্বস্ত করেছি আপনি নিশ্চিন্ত থাকুন, হবেই। কয়েকটা জিনিস আমাকে একটু বলুন, ও কি সামুদ্রিক মাছ খেতে বেশি ভালোবাসে? হ্যাঁ। তাহলে সেইটা একটু কমাতে হবে, সামুদ্রিক মাছ এখন বেশি খাওয়া যাবে না। এটা একটা মানে ওর যে প্রতিকারটা হবে তাতে কিন্তু এই ধরনের মাছটা একটু অ্যাভয়েড করতে হবে, কয়েকটা মাছ আমি বলে দেবো ডিটেলস। আর চা কফির নেশা আছে? সব কফি প্রচুর খায়, মানে কফিটা ও অত্যধিক ভালোবাসে, মানে সারাদিন যদি কিছু খেতে না দিই, ওকে যদি কফি দিই ও কফি খেয়েই থেকে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সেই জায়গাটাও একটু সাবধান হতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগাবে না হলে এই ধরনের খাবার দাবার থেকে। এই কফি খাওয়া নিয়ে মানে মোটামুটি শরীর অসুস্থ হয়ে গেছিল একবার। আমি হ্যাঁ। যে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার ওয়ারনি করে দিয়েছিল যে যাতে কফিটা না খায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওই তো বললেন যে ওকে এই জায়গাটা একটু ইয়ে করতে হবে, তাহলে অতটা অসুবিধা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার ছেলের কোনো কিছু হতে দেবো না, ঠিক আছে? এটুকু আপনাকে আমি বলে দিচ্ছি। ওকে সামুদ্রিক মাছ যেটা বললাম সেটা আপনি যদি কমাতে হবে। ঠিক করে দেবেন তাহলে আমরা হ্যাঁ, করে দেওয়া যাবে, করে দেবো, চিন্তা নেই। যেটা বললাম যে সামুদ্রিক মাছ কম খাওয়াবেন, আর হচ্ছে কফিটাকে একটু অ্যাভয়েড করতে বলবেন, আর কালো রঙের বস্ত্র বা কিছু কালো রংটা একটু কম ব্যবহার করতে বলবেন, ঠিক আছে? কালো রং কম ব্যবহার করতে। হ্যাঁ, কালো রংটা একটু কম ব্যবহার করতে হবে, ওকে। চলবে না। আপাতত এই কটা জিনিস মানতে হবে, আর ওর এই প্রোটেকশন গুলো দিয়ে দিলে নিশ্চিন্তে যাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, বলছি আমি কোথায় যোগাযোগ করবো আর কবে যোগাযোগ করবো আপনার সাথে? মালদায় আমার চেম্বার আছে, আপনি টিভির স্ক্রিনে দেখতে পাবেন, দেখে নিন, বা প্রোগ্রামের পরে আপনি বুকিং নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নেবেন। মালদায় কোথায় বসি আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে? এই জিনিসটা তবে আসার সময় ওর হচ্ছে নাম গোত্র তো আনছেনই, সঙ্গে একটা কিছু পুরনো ব্যবহৃত কিছু জামা কাপড় কিছু একটা আনবেন, যেটা এখন আর ইউজ করে না হয়তো, সেই না, আমার জিনিসটা। ছেলে এখন আছে, মানে ওকেই নিয়ে যাবো। না, ওকে নিয়ে আসবেন, আর একটা পুরনো জামা কাপড়, ওর ব্যবহৃত কিছু জামা কাপড়ের একটা অংশ কিছু একটা নিয়ে আসবেন, ঠিক আছে? ওর কাজ করতে ওগুলো লাগবে, ঠিক আছে? ঠিক ভালো আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন মানে ফ্রম স্টুডিও থেকে কিভাবে আপনাদেরকে প্রেডিকশন গুলো করেন, যেগুলো আমি মানে শুনি যখন অবাক হয়ে যাই। তো মানে মিলিয়ে দিচ্ছেন কিভাবে, মানে আপনার ছেলের কোনটা পছন্দ কোনটা অপছন্দের জায়গা সেগুলো যেমন দেখে দিচ্ছেন, সাথে কি করে মানে ভালো জায়গাটাকে পাওয়া সম্ভব সেই জায়গাটাও বলে দিচ্ছেন। এবং যখন আপনি চেম্বারে আসবেন এর থেকে অনেক বেশি কিছু আপনি নিয়ে যাবেন, এটা তো সহজেই বুঝতে পারছেন।
তাই যারা যারা সমস্যার মধ্যে আছেন বেশি দিন দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের যে মানে যোগাযোগের শুধুমাত্র যোগাযোগ করলেই কিন্তু আপনার যে প্রতিকার মানে আপনার যে সংশোধনের জায়গাটা তৈরি হবে না, তার জন্য কিন্তু আপনাদের প্রতিকার বা প্রতিবিধানের জায়গাতে যেতে হবে। আর সেই প্রতিকার করার পরেই কিন্তু আপনি একমাত্র ভালো থাকতে পারেন। কিন্তু জ্যোতিষানু গৌরব, প্রতিকারের ক্ষেত্রেও কিন্তু তার একটি বিশেষ পদ্ধতি আছে। তো আমার মনে হয় না আপনি প্রত্যেককে প্রতিকার দেন, তাই না, না? সবাইকে প্রতিকার দিই না, সবাইকে ঠিক করে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে, ঠিক আছে? আমি ভগবান নই যে সবার ঠিক করে দিতে পারবো। করার মতো জায়গা থাকলে তবেই তাকে সাহায্য করবো এবং তাকেও নিঃসন্দেহে ভালো বা ইয়ে হতে হবে তবে। আচ্ছা, কে বলছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি আমার একটু দিদির সম্পর্কে জানতে চাই। দিদি? হ্যাঁ। নাম বলুন দিদি। তিয়াশা দাস। তিয়াশা, আচ্ছা। জন্ম তারিখ? ডেট অফ বার্থটা বলুন। 20/7/2005। 20/7/2005। সময়? সময় কটার সময়? সময়টা বলুন, আপনার জন্ম সময়টা বলুন। আমার না, আমার দিদির 11টা 57। 11টা 57 কি সকালে না রাতে? না না, রাত্রিরে। রাত। আর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া? হুম। কি নিয়ে জানার আছে বলুন? আমার দিদি রিসেন্টলি কালকে বিয়ে করেছে, তো কাউকে কিছু না বলতো, সেটাই আমি জানতে চাইছি যে কেন হয়েছে, মানে ওটা নিজের ইচ্ছেতে হয়েছে না অন্য কারো ইচ্ছেতে হয়েছে, সেটাই আমি জানতে চাইছি। এখন যোগাযোগ আছে? হ্যাঁ, আছে এখন। আচ্ছা, বুধবার জন্মবার, তাই তো? হুম। মেষ লগ্ন ধনু রাশি, ছকটা দেখাচ্ছি টিভিতে, দেখে নিন একবার। ঠিক আছে? কথাটা একটু আটকাচ্ছে। বললাম মেষ লগ্ন ধনু রাশি, হুম। ছকটা টিভিতে দেখানো হচ্ছে, একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে? পূর্বাষাঢ়া নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, পূর্ণিমা তিথি, নরগণ। আচ্ছা, মেষ লগ্ন ধনু রাশি যেহেতু, তাহলে সেক্ষেত্রে 7.5 এবং ঢাইয়ার প্রভাব ওর উপর চলছে, ঠিক আছে? কথাটা প্রচুর আটকাচ্ছে। আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করেছেন? হ্যাঁ হ্যাঁ, টিভি সাউন্ড বন্ধ আছে। তাহলে আপনি যেখানে আছেন ওখান থেকে একটু সরে যান। ফাঁকা জায়গায় বারান্দা থাকলে বারান্দাতে এসে দাঁড়িয়ে কথা বলুন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, দেখুন, ফার্স্ট কথা, ওনার লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে? এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি কেতু, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নেওয়ার যোগ, যেটা গুরুচণ্ডাল দোষ বলা হয়। ষষ্ঠ স্থান, সেখানে গুরুচণ্ডাল দোষ হয়ে বসে আছে এবং এটা বোঝা যাচ্ছে ও নিজের ইয়েতে তো করেনি, বাইরের প্রভাব এখানে আছে। এটা নিজের সিদ্ধান্ত নেয়নি, তাই তো? না, নিজের সিদ্ধান্ত নেয়নি, ওকে হচ্ছে এটার জন্য এক্সটার্নালি মানে প্রভাব রয়েছে ওর উপর, যেখান থেকে ওর ব্রেন ওয়াশ করে এই জিনিসটা করতে ইয়ে করেছে আপনাদের। বাধ্য করেছে। হ্যাঁ, ঠিক আছে? তো এটা এখন কি ও মানে ভালো থাকবে, মানে এটার জন্য কিছু প্রতিকার আছে? এটার জন্য প্রতিকার অবশ্যই আছে, তবে মাঙ্গলিকটা এখন আর সেইভাবে ইয়ে করা যাবে না, কয়েকটা জায়গা করে দেওয়া যাবে। গুরুচণ্ডাল দোষ, তারপর দেখা যাচ্ছে রবি আর শনি এক ঘরে, এই রবি শনি এক ঘরে থাকাটা খুব খারাপ জায়গা, যেটা করে কিনা যে তার মান সম্মান হানি এবং তার জন্য পরিবারের মানে মান সম্মান হানি, ঠিক আছে? যে জিনিসটা কিন্তু ঘটায়, যেটার জন্যই এটা হচ্ছে মানে করেছে। আচ্ছা। তাহলে এই প্রভাবটা কাটিয়ে দিতে হবে, তবে কিন্তু ও ভালো থাকবে, নাহলে কিন্তু ভালো থাকবে না। দ্বাদশে রাহু থাকলে এমনি বিবাহিত জীবন খুব প্রবলেমেটিক হয়, সঙ্গে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু যোগের মতো ভয়ের জায়গা তৈরি করে, এটা বলে দিলাম। তাহলে যেখানে আছে সেখানে কিন্তু ওর উপর শত্রুতার জায়গা তৈরি হবে, সেক্ষেত্রে প্রাণঘাতী কোনো সমস্যাও ঘটতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলাম। তাহলে প্রতিকারটা কি করে করবো একটু বললে ভালো হতো। আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? বর্ধমান? হাওড়া। হাওড়া থেকে। তাহলে আপনি হাওড়া ময়দানে পেয়ে যাবেন বৃহস্পতিবার, আপনি ওখানে এসে যোগাযোগ করুন, কিভাবে প্রতিকার করা হবে সেগুলো ডিটেলস ওখানে বলে দেওয়া যাবে, ঠিক আছে? বৃহস্পতিবার হাওড়া ময়দান, হবে? হাওড়া ময়দানে, ঠিক আছে? আপনি এই নাম লেখাতে হবে? হ্যাঁ, নাম লেখাতে হবে। আপনি প্রোগ্রামের পরে
ফোন বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে নামটা লিখিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন টিভি স্ক্রিনে দেখাচ্ছে এই দুটো নাম্বার। নাম্বারে না তার বুকিং নাম্বার অন্য আছে? হ্যাঁ দেখুন বুকিং টিভি বলে যে স্ক্রিনে নাম্বার, দেখাচ্ছে, দেখুন 833 বলে যে নাম্বারটা দেখাচ্ছে অথবা 9051, ওই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নেবেন। ওখানে এসে জন্ম তারিখ সময়গুলো ঠিক করে আনবেন, আপনাকে ওখানে ডিটেলস আমি বলে দেবো, কারণ এটা এইটুকু টাইমের মধ্যে সম্ভব নয় কি কি করতে হবে বলা। যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু বললাম, যে যে জায়গাগুলোর জন্য হচ্ছে সেটাও বলে দিলাম। শুধু ও নিজের সিদ্ধান্তে করেনি, এটা মাথায় ঢুকিয়ে রাখুন, এবং যেটা করেছে সেটার জন্য কিন্তু ওর প্রাণঘাতী সমস্যাও আসতে পারে, এটা বলে রাখবেন, ঠিক আছে? হুম, আর বলছি এটা হ্যাঁ বলুন। ময়দানে যেতে গিয়ে ওখানে নাম লেখাতে হবে আর না, আগে ফোন করে নামটা লেখাবেন, বুকিং নাম্বারে ফোন করবেন, ডিটেলসও বলে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, আর বলছি যে বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে কি? না না জন্ম birth তারিখ certificate সময়টা এর এই দরকার যেটা নেই। বললেন এটা আনলেই হবে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আপনি দয়া করে আপনারা যারা যারা আসবেন অরিজিনাল ডেট অফ বার্থটা দেবেন, কারণ অনেক সময় বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ হ্যাঁ বার্থটা অনেক আছে সময় ভুল থাকে হ্যাঁ, সেখানে, সেটা সেইগুলোর exactly উপর দেওয়া ডিপেন্ড থাকে। করে পুরো ঠিকঠাক সব অনেক সময় হয় না। তাই অরিজিনাল ডেট, টাইম, সময় এগুলো কিন্তু মানে প্লেস, এই কয়েকটা জায়গা কিন্তু ঠিক করে আনতে হবে, তবে কিন্তু আপনার জন্ম ছক অ্যাকুরেট বেরোবে, তবেই সেখান থেকে অ্যাকুরেট বিচার সম্ভব, এবং কোন কোন জায়গার প্রবলেমের সমস্যা সমাধান করতে হবে সেগুলো বোঝা যাবে। না হলে কিন্তু ভুল প্রতিকার হবে, যেটা কিন্তু আপনার লাইফে প্রবলেম আনতে পারে। তাই এগুলো সাবধান হয় তার জন্ম তারিখ সময় এগুলো ঠিক করে আনবেন, অথবা তাকে নিজে আসতে হবে, হাতটা দেখতে হবে। ওই রকম একটা ফুলের নাম বলে, ফলের নাম বলে, বাবা মায়ের নাম বলে এরকম ভাবে হয় না, ওইভাবে আমি করিও না, আন্দাজে জিনিস করি না, এটা মাথায় রাখবেন। কারণ এইটা হচ্ছে একটা মানে বিজ্ঞান, যেটা মানে যথেষ্ট মানে ক্যালকুলেটিভ জায়গা আছে, অনেক কিছু ক্যালকুলেশন করে জায়গাটা কিন্তু তৈরি করতে হয়, এবং সেখান থেকে অ্যাকুরেট বিচারগুলো আসা যায়, যেটা ওই 1-2 মিনিটে সম্ভব নয়। এবং ওই মানে এটা পরিশ্রম সাধ্য ব্যাপার, টাইম নিয়ে হাতে আসবেন, ঠিক আছে? না হলে কিন্তু মানে আপনাকে একটু ধৈর্য ধরে আসতেই হবে, কারণ এই ক্ষেত্রে আমি বারবার বলছি, আমার কিন্তু এগুলো বিচার করে পুরো ওভারঅল করতে কিন্তু টাইম লাগে, যেটা কিন্তু সবারই লাগা উচিত যারা ঠিক করে বিচার করবে। না হলে কিন্তু সেই বিচার আপনার কোনো কাজই দেবে না, যদি আপনার ওই টাইমটা না দিয়ে ঠিক মতো করে বিচার না হয়। বারবার বলছি আমি এই জিনিসটা, ঠিক আছে? তাহলে শুধু ওই ফাঁদে পড়ে সব ঠিক হয়ে যাবে, এই হয়ে যাবে, তার কিছু না দেখেই বলে দেওয়া, এই ধরনের ভুল ফাঁদে পড়বেন না, তাতে আপনার অর্থ নষ্ট এবং আপনার মানসিক জায়গাও সেখান থেকে বিপর্যস্ত, বা জ্যোতিষের উপর আপনার যে বিশ্বাস ভরসা সেটা উঠে যাচ্ছে এই কারণে, ঠিক আছে? তাহলে আমি বারবার বলছি, এই ধরনের ভুল ভ্রান্তি করে নিজের জায়গাটাকে নষ্ট করবেন না, এবং জ্যোতিষ শাস্ত্রকে দোষ দেবেন না যে জ্যোতিষ শাস্ত্র আমার কিছু করতে পারেনি বা কিছু না, ভুল ভ্রান্তি এইসবগুলো বলবেন না। সঠিক জায়গায় যান, অবশ্যই সঠিকভাবে বিচার পাবেন। সবাই যখনই বলছে যে আমি সব করে দেবো, জানবেন সেখানে কিছু গন্ডগোল আছে, ঠিক আছে? বা কম পয়সায় ফ্রিতে দেখছে, কম টাইমে দেখছে, তাহলে কিন্তু প্রবলেম। এগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ এই জিনিসটা যথেষ্ট পরিশ্রম সাধ্য, তার জন্য যথেষ্ট পারিশ্রমিক গিয়ে সবকিছু দরকার, এবং সময়টা দরকার, তবেই কিন্তু সেই বিচার আপনার কার্যকরী হবে, তবেই সেই বিচারের পরে যে রেমিডি বা প্রতিকার সেটা আপনার সঠিক হবে, নাহলে কিন্তু হবে না। একটা ডাক্তারের কাছে আপনার রোগ দেখাতে গেলেও ওই একটা হাতুড়ে ডাক্তার হলে যেমন হবে, সেরকম মানে চিকিৎসা দিয়ে কি হয়, আমাদের প্রবলেমটা সারতে পারে, নাও হতে পারে, কারণ আন্দাজে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনার যদি ঠিকঠাক করে মেডিকেল ডায়াগনোসিস হয়, টেস্ট হয়, হয়ে যদি সেই বিচারটা হয় এবং সেখান থেকে যদি আপনার চিকিৎসা হয়, সেটা কিন্তু আপনাকে সুফল দিতে পারে, নাহলে কিন্তু নয়। এই কারণেই কিন্তু আজকে এই মেডিকেল সায়েন্স এতটা উন্নত হয়েছে, এবং সেগুলো আমাদের কাজে লাগানো উচিত। আমরা যদি বলি যে আমরা টেস্ট করাবো না, শুধু ডাক্তার দেখিয়ে বলে দিলে, একটা ওষুধ দিয়ে দিল, বা ওষুধ দোকানে গিয়ে ওষুধ খেয়ে নিলাম, আমার রোগটা এরকম হচ্ছে বলে একটা আন্দাজে, তাহলে কিন্তু প্রবলেম। এটা বুঝতে হবে, আমাকে ঠিকঠাক মানে ডায়াগনোসিস করে তবে জায়গাটাকে ধরতে হবে। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার বেটা, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। কার ব্যাপারে আমি জানবেন? ঢাকা থেকে অনুপ দাস বলছিলাম। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। আচ্ছা, 21/10/97। সময় বলুন। সময় হচ্ছে দুপুর 2:40। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান 4টায়। আচ্ছা, কি নিয়ে জানবেন? কেরিয়ার? আমার একটু বিয়ে একটু কর্ম নিয়ে। এখন কি করছেন? আমি তো ব্যবসা করি, একটা মাছের ব্যবসা আছে আমার একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছি।
মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আবার দেখে নেবেন। মঙ্গলবার জন্ম, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম এবং নরগণ। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে এই যে বললাম, মানে নতুন বছরে কিন্তু বিয়ের একটা শুভ সুযোগ আসছে, ঠিক আছে? আচ্ছা মানে এই যে বাংলা যে নববর্ষ এটা আসছে, সেটা কিন্তু বিয়ের একটা যোগ তৈরি হচ্ছে অবশ্যই। আচ্ছা, আচ্ছা এখানে আপনার ছকে দেখা যাক জিনিসটা। আপনার ছকটা দেখুন, আমি দেখাচ্ছি জন্ম ছকটা। লগ্নে কেতু বসে আছে, ঠিক আছে? দ্বিতীয় স্থানে শনি, সপ্তমে রাহু। সপ্তমে রাহু থাকলে এমনিই প্রবলেম করবে বিয়ের জায়গায়, বুঝেছেন? কোনো প্রেম ভালোবাসা থাকার কথা, সেখান থেকে কিন্তু মানে মানসিক যন্ত্রণা বা কেটে যাওয়ার মতো যোগ তৈরি হয়েছে হয়তো, আশা করি। ঠিক আছে, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, সেটা হওয়ার কথা। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে লগ্নে কেতু, যেটার জন্য আপনার নিজেরও কিছু জায়গার প্রবলেম রয়েছে, যেটার জন্য মানে বিবাহ স্থানটাকে ঠিক মতো ভাবে মানে হতে দিচ্ছে না। আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি নিচস্থ, তাহলে বৃহস্পতি যদি নিচস্থ ঘরে বসে থাকে দ্বাদশ স্থানে, এমনি বিবাহ জায়গাটা অশুভ করে দেয়। অর্থাৎ ভুল পার্টনার বা ভুল বিয়েতে হয়, যেখান থেকে কিন্তু মানসিক যন্ত্রণা, ঝামেলা এগুলো কিন্তু তৈরি হয়। রবি নিচস্থ ঘরে বসে আছে, তাহলে এই কটা জায়গা আপনাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু বিয়ে করেও কিন্তু সুখ শান্তি হবে না বা ভুল পার্টনার সঙ্গে পাবেন, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এবং লগ্নে কেতু থাকার দরুন আপনার কিন্তু মানে মানসিক অবস্থাটাও যেটা দেখতে পাচ্ছি, মানে যে কোনো কিছুতেই মানে কিছুদিন থাকার পরে একঘেয়ে হয়ে যাবে, এরকম কিছু হয় কি আপনার? নতুন নতুন জিনিস হয়, তাই তো? হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা বড় কারণ, যে মানে এই লাভ লাইফ বলুন বা সাংসারিক জীবনে বলুন, অশান্তির জায়গা, ঠিক আছে? আপনার হয়তো কিছুদিন দেখবেন কাউকে ভালো লাগছে বা কোনো একটা জিনিস ভালো লাগছে, আবার কিছুদিন পরে তাকে আর ভালো লাগবে না বা সেই জিনিসটা একঘেয়ে হয়ে যায়। এইটা কিন্তু আপনার মধ্যে একটা রয়েছে, এই জিনিসটা। এটা হচ্ছে লগ্নে কেতুর জন্য। তাহলে এই কটা জায়গা ঠিক করে দিলে আপনার বিবাহিত জীবনও ভালো হবে এবং আপনার কর্মস্থানটাও ভালো হবে। নাহলে কিন্তু রবি নিচস্থ জায়গায় বসতে হলে কর্মস্থানে আপনার অনেক উন্নতি করার জায়গা আছে, কিন্তু সেটা হতে দিচ্ছে না। রবি কিন্তু ডাউন হয়ে আছে বলে, যতটা জায়গায় পৌঁছানোর কথা ততটা পৌঁছতে দিচ্ছে না। রবি মানুষের প্রতিষ্ঠা, নাম, যশ সেগুলো দেখে, তো সে যখন ডাউন জায়গায় বসে আছে, এবং এই বছরটা যেহেতু রবির বছর, এফেক্টটা বেশি পড়ছে। সূর্য প্রণামটা পারলে রেডি করবেন, ঠিক আছে? গ্রহ ভালো? আপনার কাছে হরোস্কোপ আছে এখন? হ্যাঁ আছে আমার। হ্যাঁ, তাহলে গ্রহ ভালো বলতে দ্বিতীয় স্থানে শনিটা বৃহস্পতির ঘরে আছে, এটাকে মোটামুটি আমরা ভালো জায়গা বলতে পারি, যাতে আপনার কিন্তু বাড়ি গাড়ি নিজের হওয়ার জন্য, ঠিক আছে? এটা একটা জায়গা আছে। আচ্ছা, আপনার রবি বুধের কম্বিনেশনটা ভালো ছিল, কিন্তু রবিটা নিচস্থ হয়ে গিয়ে প্রবলেমটা করে দিয়েছে, বুঝেছেন? নাহলে রবি বুধের ইয়েটা ভালো হতো। শুক্র মঙ্গল কম্বিনেশনটা মোটামুটি ভালো। প্রবলেম যেটা আছে, বৃহস্পতিটার খুব ডিস্টার্ব আছে, রাহু এবং কেতু এই তিনটে জায়গা, আর রবি নিচস্থ হয়, এই চারটে জায়গা আপনার বিশেষ করে প্রতিকার দরকার, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আর পারলে একবার এসে মানে কনসালটেশন নিয়ে যাবেন, কারণ দমদমে তার নিজস্ব চেম্বার রয়েছে। আমার মনে হয় চাকদা থেকে আপনি দমদমে চলে আসতে পারেন। অতএব এরকম প্রেডিকশন পেতে হলে বা যারা চাইছেন যোগ্য অনুষ্ঠান করতে, তো একেবারে সেগুলো একটা করতে পারেন। একটা কথা, ছোট কথা একটু বলে দিই। হ্যাঁ, বিভিন্ন রকমের নেশায় যারা জড়িয়ে আছেন, যেমন ধরুন ফোনের নেশায় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে নীল রং বা লাইট ব্লু রংটা একটু ব্যবহার করা কম করুন, তাতে কিন্তু সেই দিকটা থেকে বেরিয়ে আসতে পারবেন। মদের নেশায় যারা রয়েছেন, কালো রংটা একটু ছাড়াটা ভালো, তাদের কিন্তু মদের নেশা থেকে অনেকটা বেরোতে পারবেন। বা সিগারেটের নেশায় আছেন, সবুজ রংটা একটু অ্যাভয়েড করুন। টাকা পয়সা, দামি জিনিস যারা খরচা করে ফেলছেন, লাক্সারির দিকে যাদের প্রচুর খরচা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সাদা রংটা একটু অ্যাভয়েড করুন। ভ্রমণের মাধ্যমে যাদের প্রচুর মানে ক্ষয়ক্ষতি বা টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে নীল আর কালো রংটা একটু অ্যাভয়েড করা উচিত। খাওয়া দাওয়ার পিছনে যাদের বেশি খরচা বা ব্যয় হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মেরুন, পিঙ্ক অথবা অরেঞ্জ রং, এই রংগুলো একটু ব্যবহার কম করলে ভালো হয়। তাতে কিন্তু আপনার এই দিকের মানে নেশাগুলো অনেকটা কেটে যাবে, এটা আপনাকে বলতে হবে। প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।